আমার জামাটি নিয়ে যাও এবং এটা পিতার মুখের উপর রেখো। এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর পরিবারের সবাইকে নিয়ে আসবে। জাতিদল যাত্রা করলে তাদের পিতা বলল, তোমরা আমাকে প্রলাপকারী না ভাবলে বলি, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তারা বলল, আল্লাহর কসম, নিচে আপনি পূর্বের ভ্রান্তিতে আছেন। তারপর যখন সুসংবাদদাতা এসে জামা তার মুখে রাখলো, তৎক্ষণাৎ তিনি দৃষ্টি ফিরে পান। বললেন, আমি কি বলিনি, আল্লাহ হতে আমি যা জানি তোমরা তা জানো না। বলল, হে পিতা, আমাদের পাপের ক্ষমা চান, আমরা দোষী। বলল, তোমাদের জন্য ক্ষমা চাইব আমার রবের নিকট, তিনি ক্ষমাশীল দয়ালু। তার ইউসুফের কাছে গেলে সে পিতা সে মাতা পিতাকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আল্লাহ চাহিত নিরাপদের বিষয়ে প্রবেশ করুন। আর স্বয়ং মা বাবাকে সিংহাসনে বসিয়ে তার সামনে সেজদায় পড়ল। ইউসুফ বলল, হে আমার পিতা, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা যা আমি পূর্বে দেখেছিলাম। আমার রব তা সত্যে পরিণত করলেন। আমাকে কারাগার হতে মুক্তি, আমার ও ভাইদের মধ্যে শয়তানের শ্রেষ্ঠ বিরোধের পর আপনাদের সকলকে পল্লী হতে এখানে এনে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করলেন। নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা তা অতি কৌশলে সম্পন্ন করে, নিশ্চয়ই তিনি জ্ঞানী কৌশলী। আহ টিকা আয়াত সংখ্যা হচ্ছে 100। তো আমি এখন 100তম আয়াতের টিকা পড়ব। হযরত ইউসুফ আলাইহিসসালামকে যে সকলে সিজদা করেছেন এ সম্পর্কে হাফেজ ইমাদ ইমাদু ইমাদুদ্দিন ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, এটা সম্মানের সিজদা ছিল। আর এভাবে সিজদা করা হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শরীয়তে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত জায়েজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। কোনো মুফাসসির বলেছেন, এখানে সিজদার শাব্দিক অর্থ ঝুঁকে পড়ার উদ্দেশ্যে করা হয়েছে, অর্থাৎ সকলে অবনত হয়ে তাকেই অভিবাদন জানিয়েছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এই সিজদাটি তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে করেনি, বরং তার সুউচ্চ মর্যাদা দেখে শুকরিয়া আদায়ার্থে আল্লাহ পাকের উদ্দেশ্যে সকলে সিজদা করেছে। হে আমার রব, আপনি তো আমাকে রাজ্য দান করেছেন, আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমান ও জমিনের স্রষ্টা, আপনি আমার অভিভাবক ইহকালের ও পরকালের। আমাকে পূর্ণ মুসলিম রূপে মৃত্যু দান করুন, আমাকে পুণ্যবানদের সঙ্গে যুক্ত করুন। এ খবর গায়েবে যা আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করছি। আর তাদের ষড়যন্ত্রকালে এবং তাদের ঐক্যের সময় তুমি উপস্থিত ছিলে না। তুমি চাইলেও অধিকাংশ লোক ঈমান আনবার নয়। এই কোরআন প্রচারের বিনিময়ে তাদের কাছে তো কিছুই চাও না। এটি তো সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ বই, কিছুই নয়। আসমান জমিনের বহু নিদর্শন রয়েছে যা তারা প্রত্যক্ষ করে, কিন্তু তারা এই সকলের প্রতি বিমূঢ়। তাদের অধিকাংশ মুশরিক আল্লাহ বিশ্বাস করে না, তার সাথে শরীক করে। তবে কি তারা নিজেদেরকে আল্লাহর সর্বগ্রাসী আযাব হতে বা তাদের উপর তাদের অজ্ঞাতসারে হঠাৎ কিয়ামতের উপস্থিতি হতে নিরাপদ মনে করেছে? আপনি বলুন, এটা আমার পথ, আমি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করি। আমি ও আমার অনুসারীরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। আর আমি আপনার পূর্বে জনপদবাসীর মধ্যে মধ্যে হতে পুরুষকে ওহী দিয়ে প্রেরণ করেছিলাম। তবে কি তারা জমিনে পরিভ্রমণ করেনি, যাতে তারা পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখে নিতে পারত? তারা মুত্তাকি, তাদের জন্য পরকালের আবাসই শ্রেষ্ঠ। তোমরা কি তা বোঝো না? অবশেষে রাসূলরা যখন নিরাশ হলো, তখন ওকে ভাবলো তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, আর তখন সাহায্য আসলো। যাকে ইচ্ছা উদ্ধার করে অপরাধ হতে শাস্তি সরানো যায় না। নিশ্চয়ই তাদের কাহিনী সমূহ বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে মহা শিক্ষণীয় বিষয়। এই কোরআন কোনো মন গড়া রচনা নয়, বরং এটা তো পূর্ববর্তী আসমানী কিতাব সমূহের সমর্থক, সকল বিষয় বিশদ বিবরণ। এবং যারা ঈমান এনেছে